সকালবেলা আমার যারা ফজর পড়বে, জিকির আজগার করবে, এরপরে তসবিহ লই ওই লক্ষ্মীপুর বাস স্ট্যান্ডে কলার আড়ত আছে, হাজিয়া দেয় তুমি বালতির মধ্যে হাত ছুবাই এভাবে মারিব বালতিতে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইল্লাল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার। বার করতে পারে না, কেবল কাজ করে না। বাহ, আতে বামাতে কি মারে কলার আড়তে? হ্যাঁ হ্যাঁ, কত মানুষকে সে হত্যা করতেছে। হার্টের রোগী, ডায়াবেটিস, কিডনি ড্যামেজ, সে বিষ খাওয়াই দিতেছে মানুষ। হাতে কিন্তু তসবিহ, ফজর পড়ে আসছে, ফ্যামিলি মিটিং করছে, একামতের দিনের কাজও করছে, দার্সে কোরআনও করছে। আমার যারা হাজী জসিমউদ্দিন এবং মাইতে আছে, আল্লাহু আকবার। কুল্লু নাফসেল ডাকাতুল মউত, কুল্লু নাফসেল ডাকাতুল মউত। জায়কাতুল মউত কইতে পারে না, কেবল কাজ করে না। যে কি কয়? ডাকাতুল মউত, জোনাকিত্রি মউত। এরকম সিটিং হাজী জসিম বর্তমানে আমার মাহফিলে মাথা নিয়ে না নাই রে, এই বাজার টাজার করি আইতে আইতে, ব্যবসা বাণিজ্য করি আইতে আইতে ইমান শেষ। আবার হাজী কুদ্দুস রাতে শুইছে নবীগঞ্জ জড়ির লগে, রাত 1টা বাজে ঘুম ভাঙছে, তাহাজ্জুদ পড়ছে, এশা জামাতে শহীদ পড়ছে, ফাক্কা মুমিন। এবার জসিমায় দরজা ফিডা, দাঁড়া দাঁড়া দাঁড়া, ঘুমে তুলছে, হার্টের রোগী। আল্লাহ তোরে হেদায়েত করো, তুই আমার কষ্ট দিছ, আমার হার্ট অপারেশন, ওজাটা বদদোয়া দিয়ে না, বদদোয়া তো পাই গেছ। পান্ডে বেলে লক্ষ্মীপুর সমনি জুমরের লগে যে ওয়ালটন শোরুমে যে দোকান, এটা বেলে 52 লাখ টাকা চুক্তি করছেন, বেশিয়ে লেগে। হ্যাঁ, তুই কাটতে আনছ, আয় বাতি যা, আর তো কইলেন না। ধরেন এটি 5 লাখ ভাড়া দিলাম, একসময় ফিরে এলে দিবেন, জমি দোকান আমারে দিবেন। কথা দিয়ে এলেছি, এতটা কইছে না, আমি আপনার বাতি যাম না, আমারে দিতে কারে দিবেন। এবার বুড়িকে বুড়ি হতে দিছে, একটা 25 মিনিট চলে, বান্ডেলের গ্যারান লয় বুড়ি আর বুড়িয়ে থাক, 57 লাখ পাইয়ের তো অসুবিধা কি? সকালে বলারে চুক্তিপত্র করে দিবেন, শুইছে মোমেন হই আর শোয়াতে করছি ইমান হারা হই। এরকম বানা ফিরি যায় না সিটিং বুড়িগা আমাদের নবীগঞ্জে নাই রে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেসেজ 1500 বছর আগে কিভাবে ভিডিওর মাধ্যমে নবীগঞ্জে পাঠালো, আমি অবাক হয়ে গেলাম। ইমান টলমল, শুধু 20-30টা টাকা 500 টাকা দিলে হাতে সিল মারি গেল কোরআনের বিরুদ্ধে, ঠিক কিনা? আমার গ্রামেও যদি আমি দাঁড়াই নির্বাচনে, সর্বোচ্চ 2টা ভোট পাবো, একটা আমার মা দিব, আর একটা কে দিব বলে আল্লাহ কইতে পারে। আমি জানি আমার মা আমাকে ভোট দিবেন, আর তুই তো ইয়াদের ভোট আরে না। একবার আমার লই গেছি, মা বল মার্কা একটা ভোট দিয়ে না, আমার একটা প্রিয় মানুষ দাঁড়াইছে একামতে দিনের রতন প্রহরী। মা রে বুড়া মানুষ লই গেছি কেন্দ্রে, দিছে ভোট। মা কিও দিছে? বলও দিছি। আরো কতক্ষণ যে ব্যালট বাক্স হেডি কি হচ্ছে, লেতে লেতে মারছি, ও কারো কারো ঠগানো, শুধু সেল মারি দিছি সমানে। বললাম মা এটা করলেন কা, ভোট তো হসি যে ও খাড়াইলো কা, কারো করে বেজার করি না, মারি দিছি। ও বাজি তুই যেটা কইছ বল মার্কা, এটা ঠিক রাখছি, আর তুই মারি দিছি। শুধু ওকে বিড়ি ধরা দিলে, ওকে সার পানি খাওয়াইলে, হাতে যেভাবে দালাল বাজারে মিছিল মারে। আর কোরআনের মাহফিলে আইলে, একামতের দিনের মাহফিলে আইলে, আল্লাহ আল্লাহদের সাথে আইলে যেতে পারে না। কথা ঠিক কিনা? ইয়াবিউ দীনাহুম বিআরাদিন মিনাদ দুনিয়া। শুধু জমানাটা এমন হবে, অল্প কিছু টাকার বিনিময়ে মানুষ দিন ইসলাম সব বিক্রি করে ফেলবে, ঠিক কিনা? এটাই তো চলছে, বিক্রি করে ফেলছি আমরা। রাস্তা জ্যাম সৃষ্টি করা মারাত্মক কবিরা গুনাহ। এই রাস্তাতে জায়গায় 200 টাকা বিক্রি করেন মনি বাজার, সকাল 8টা থেকে দিনের 2টা 200, দিনের 2টা থেকে রাত 8টা পর্যন্ত আবার 200 টাকা। এই জায়গায় 400 টাকা বিক্রি করেন। করি কত মানুষকে, লক্ষ লক্ষ মানুষকে কষ্ট দেন। 3-4 কিলোমিটার জ্যাম, 3 ঘন্টাও পার হইতে পারি না। হাজী সাহেবের দোকানের সামনে ফলের দোকান, লক্ষ্মীপুর শহর, ঠিক কিনা? এদের ফল তো 1800 টাকা করে আমার হাজী সাহেব খায়। আর তো তসবি আছে,
সুবহানাল্লাহ, ওফরে ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ। কথা ঠিক কি না? আপনি গভর্নমেন্টের জায়গা থেকে কাজটা করলেন, কি জবাব রবের সামনে দিবেন? কথা শেষ, সামনে আগাও। বিষয় ইমান, বিষয় কোন কারণে আপনি এক ওয়াক্ত নামাজ পড়তে পারলেন না, রোজা, হজ, যাকাত কিচ্ছু করতে পারলেন না, শুধু ইমান ঠিক আছে, ইমানের কারণে আপনি অটো পাস, জান্নাতের মালিক হয়ে যাবেন। এই হাদিস নেন এবার, সহিহ বুখারীর হাদিস 3820 নম্বর হাদিস। ইমাম এই আমাদের কলিজার টুকরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তিনি বলছেন, আতা জিব্রাইলুন নবী, আতা জিব্রাইলুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ হাযি খাদিজা ফাইজা হিয়া আতাতকা ইয়া রাসূলুল্লাহ ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা ওয়া মিন্নি ওয়া বাশশিরহা বাইতান ফিল জান্নাহ লা সাগাবা ওয়া লা নাসাবা। জিবরিল আমিন একদিন নবীগঞ্জে আসলেন, চররুইতে। নবীজি বসে সাহাবীদেরকে লই বসি দরকারি কথাবার্তা বলতেছেন। জিবরিল আমিন এক হুজুর, ওই নবীগঞ্জের জসিমের কুমারের দিকে তো দেখেন খাদিজা, ইয়ের হাজি খাদিজা, ওই তাকাইয়া দেখেন খাদিজা, ফাইজা হিয়া আতাতকা ইয়া রাসূলুল্লাহ, খাদিজা যখন আসবে আপনার কাছে, ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা, আপনি বললেন খাদিজাকে তার রব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া মিন্নি, আর বলিয়েন আমি জিবরিল ম্যাডামকে সালাম দিছি। 3 নম্বর প্যাকেজ নবী এই যে আসতেছে, আপনি তাকে বললেন ওয়া বাশশিরহা বাইতান ফিল জান্নাহ, তাকে বলিয়েন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তাকে এমন জান্নাতের শুভ সংবাদ দান করেছেন, উত্তরে গুলশান বনানীর বিশাল ফ্ল্যাট জান্নাতে, যেই জান্নাতের ফ্ল্যাটে লা সাখাবা ওয়ালা নাসাবা, কোন শব্দ দূষণ নেই, সুখ আর সুখ। হাদিসটা সহিহ আল বুখারীর হাদিস। দেখেন এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, একটা রোজা থাকে না, একটা টাকা যাকাত দেয় না, বিশ্বের কয়েক রাষ্ট্রে ওনার ব্যবসা ছিল, নিজের বাড়ি, বাপের বাড়ি, জামাইয়ের বাড়ি, বাসুরের বাড়ি, দেবরের বাড়ি, 14 গোষ্ঠীর বাড়ি বাইতুল্লাহতে, নিজের কবরটাও বাইতুল্লাহর পাশে, জান্নাতুল মুআল্লা। উনি হজ করিল না, উনি জান্নাতে, জান্নাতে আল্লাহ শুভ সংবাদ দিয়েছে, আল্লাহ সালাম দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। লাগছে ফেস বাইর মতো করি কো লাগছে। এখন জাইজারে মারতে দেব কালকে সকালে, কব এনের ফজ্জা নাডা আর বাচ্চু নাডা রসুলপুর সররোহিতা, কব তোরা যে আফসারিরে দাওয়াতটা দেশ, হেতে কত খারাপ, হেতে আমরা চিনি, এটি বুঝি ওয়াজ। কালকে সকালে নবীগঞ্জ বাজারে আমার ওয়াজের কমেন্টস করবো, ফজ্জা নাডা আর বাচ্চু নাডা বেটে ফজ্জা নাডা চা দোকানে কথা উঠাইব, বাচ্চু ভাই এটি বুঝি ওয়াজ। আগে ওয়াজ শুনছি কত জিকির করে, তো কান্দায় চোখের পানি বার করতো, মিলাদ পড়তো, শেয়ার করতো, কত সুন্দর সে দিন ছিল। আর ডিজিটাল যুগ, ডিজিটাল হুজুর বেটকাই কথা কয়, হাতে আফসারি দেখছেন নি, হাতে আগো গেলাম, আগো খাই, আগো টাকা নি, হাতে নবীর ওয়াইফের বিরুদ্ধে বদনাম করে গেছে, নবীর বিবি সাহাবে বেলে ওয়াজ হয় না, রোজা থাকে না, যাকাত দেয় না, হজ করে না, এটি বুঝি ওয়াজ। বাচ্চু নাডা শুকা সারি সারি আমরা টান দিয়ে করবো, আরো কত শুনবি, কিতাবের নাম এরকম সিটিং বাচ্চু এবং ফজ্জা নাডা আমাদের লক্ষ্মীপুর নাই রে। ও বাচ্চু ভাই আর ফজ্জা ভাই শোনো, এবারও আসো না, শুনবেনি। আম্মাজির ইন্তেকালের পর প্রায় 3 বছর পর হয়েছে নবীর মেরাজ, মেরাজের রজনীতে নামাজ ফরজ হয়েছে। তাইলে আম্মা কেমনে নামাজে পড়িবে রে? নবীজির হিজরতে 2 বছর পর, মানে আম্মার ইন্তেকালের 5 বছর পর রোজা এবং যাকাত ফরজ হয়েছে। তাইলে উনি কেমনে রোজা আর যাকাত আদায় করব? আম্মার ইন্তেকালের 11 বছর পর হিজরতের 8 বছর পর হজ ফরজ হয়েছে। তাইলে আম্মা কেমনে হজ করব? শুধু ঈমান থাকার কারণে আল্লাহ জাল্লা শানু তাকে জান্নাতের শুভ সংবাদ দিলেন।
দালাল বাজার লাগছে কোবাকুবি। একদিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকদিকে কাফের শক্তি। কাফেরদের পক্ষ থেকে এক সৈন্য আসছে, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী। বলা হচ্ছে আতান নাবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন মুকান্নাউন বিল হাদিদ, হেলমেট পরিয়া লোহার জামা পরিয়া এক লোক আছে ক্যান্টনমেন্ট এই জিহাদের ময়দানে নবীর কাছে আইয়া কর, নবীও এসেছি মুসলমানের কল্যাণ নেওয়ার জন্য। নবী, এখন আমার কলব পরিবর্তন হয়েছে, আমি ঈমান আনবো। এখন জিহাদের যে মারামারি চলছে এই মুহূর্তে তো আনুষ্ঠানিকভাবে কেমনি ঈমান আনি? আগে কি আসলিমু আও উকাতিলু, আগে কি আমি ঈমান আনবো নাকি কোবাকুবি করবো, মারামারি করবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আসলিম সুম্মা কাতিল, আগে তুমি ঈমান আনো, তারপর তুমি জিহাদ করো, দালাল বাজারে জিহাদে ঝাঁপিয়ে পড়ো। আসলামার রাজুলু সুম্মা কাতালা ওয়া কুতিলা, লোকটা আগে ঈমান আনলো, তারপর জিহাদ করলো, অসংখ্য কাফেরকে হত্যা করলো, নিজেও শহীদ হয়ে গেল। এরপর লাশ জানাজার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। নবীজি ক্যান্টনমেন্ট জিহাদের ময়দান থেকে বললেন সাহাবীরা রে উনজুরু ইলাইহি, তাকাইয়া দেখো, রাজুলুন আমিলা কালিলান ওয়া উজিরা কাসীরা, এই লোকটা আমল করছে কম, পুরস্কার পাইয়া গেছে বেশি। এটাও সহিহ আল বুখারীর হাদিস, 2808 নম্বর হাদিস, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী। দেখেন এই লোকটা এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, দাঁড়িয়ে রাখার সুযোগ পায় না, বিবিরে ফাড়দাড়ি, বিবিরে মুসলমান করার সুযোগ পায় না, বিবিটাও ঈমান হারা ধরেন। তাহলে শুধু ঈমান আনার কারণে, ঈমান এনেই শাহাদাত বরণ করলেন, উনি জান্নাতি। তাহলে ঈমানের গুরুত্ব বেশি না কম? সবচেয়ে গুরুত্ব হচ্ছে ঈমানের। ঈমান ছাড়া যদি আপনি নবীর ফলা হন, নবীর বউ হন, নবীর বাবা হন, কোনো লাভ আসেনি। আজুরগা ডাকাত ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা ঈমান না আনার কারণে শেষ। অথচ তিনি লক্ষ লক্ষ পয়গম্বরের এই পিতা এবং আমাদের আব্বা, কত মহব্বতের আব্বা, যে আব্বার আব্বা কওয়ার জন্য আল্লাহ বলছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল, আমার আব্বা এত ভালো, আল্লাহ তোমাকে ধন্যবাদ, এরকম একটা আব্বা তুমি আমাদেরকে দিয়েছো, আলহামদুলিল্লাহ। আমাদের আব্বা ছোটবেলা থেকে মূর্তির বিরোধিতা, আর অনেক মুশরিকেরা বলে ইব্রাহিম খলিলুল্লাহ নাকি খানায় কাবা মূর্তি পূজা করছেন। আব্বারে দিছে দালাল বাজার, মূর্তি বেশ ফেললাই আজুরগা ঢাকাতে খামজির মধ্যে উঠে দিছে। উনি এবার ওই রসুলগঞ্জ পার হয়ে নবীগঞ্জ পার হয়ে মূর্তির রশিদি বাঁধি চেঁচাই বাজানো লেগেছে। এই চেঁচানির কারণে কোনোটা হাত নাই ফাও নাই, কারণ খোদা তো এমনি লাইফ সাপোর্টে আছে। যে খোদার পাশা দিয়ে বাঁশ না করে দিলে খোদা নিজে দাঁড়াইতে পারে না। এই খোদা যে আমাদেরকে কতটুকু বাঁশ দিবে এটা আমার জানা আছে। আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন হাযা সিটিং খোদা। কিন্তু পৃথিবীর 900 কোটি মানুষ বুঝলো না, ঠিক কিনা? এবার দালাল বাজারের মানুষেরা কিরে বাতিজে তুই আজরের ফুতন কহ কত তোর খোদাই নিয়ে অবস্থা খা মূর্তি করে বাজারে আসতে মারামারি করতে করতে হাত পা ভাঙি গেছে, স্তন এটা পড়ে গেছে গা, এইভাবে পড়ে গেছে, ফাও নাই, এই অবস্থা আর কি। তুই তো সালাক মানুষের ফুত, আর বেটা জড় পদার্থ কেমনে মারামারি করে? ওই জড় পদার্থের যে সমস্ত জীবিতরা ইবাদত করে হিডি তো আরো বেকুব, মুখে মুখে কথা কোন আঙ্কেল কথা এরকমই, উনি আগের থেকে খুব শিয়ানা। সুবহানাল্লাহ। কোন জাতের আব্বা রে? আমার আব্বা বেড়ি খাই না, আব্বা ন, আব্বার আব্বাই তো ঠিক নেই বেটা, এতে কি জাতির আব্বা? কথা দেখি না? আমার জাতির আব্বা, 14 গোষ্ঠীর আব্বা, বেকের আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহু আকবার। তুই মুসলমানের ফল ওই বছরে বছরে আব্বা বানাস, তুই মুসলমান। প্রিয় বন্ধুরা, বাড়িতে আসছে মূর্তি এগুলো নিয়ে। এবার আব্বা কয়, আব্বা বেচা কিনা কত হয়েছে একটু বলস না? কই আসে গরু গরুর কাছে রাখছি, কোথা গনিল, কত বেচছি, কত হয়েছে, শুয়ারি বেচা কিনা।
দেখে যে খোদা সব ঠিক আছে, হাত নাই পাওয়া নাই, বিভৎস চেহারা খোদা, লাইফ সাপোর্ট আছে খোদা। ও কিরে বাবা প্রতি মিনিটের যে অবস্থা, ওই নিজেরা বাজার রশিদের শাঁসায় নিয়েছি, মারামারি করতে করতে এটির হাত পা ভাঙি গেছে, নাক ভাঙি গেছে, কল্লা গেছে, প্রতি করে বেকুপ নি বেড়া। এই জড় পদার্থ কেমনে মারামারি করে, বাবা আমি আর কয় টাকার বেকুপ। যে সমস্ত জীবিতরা এই জড় পদার্থের আবাদত করে, এটি তো বেকুপ স্কয়ার, বেকুপ কিউব, বেকুপ রুট ওভার। কত মুখে মুখে কথা কস না বাবা, কথা এরকমই। আমার আব্বা ছোট্টবেলায় টনটিনে কথা কইতো, সুবহানাল্লাহ। আব্বা ও সালামুন আলা ইব্রাহিম, আল্লাহ আমাদের আব্বার প্রতি আপনি সালাম পৌঁছান। আমিন। আব্বা কতদিন কইতো, মারে কইতো, মা আপনি আর আব্বা পূজাতে যান, নমরুদের সাইবেল্লাম নগো বড় কথা, আমার কতদিন না দেখি না কি অবস্থা। মা রিকোয়েস্ট করতো প্রধান সেনাপতি আজুরকে ডাকাইতে রে, তো আজুরকে কিন্তু চিন্তু ফুদ্দি বিশ্ববিখ্যাত ওলিয়ে কামেল বড় ইমাম হইব, আব্বার দিলে জান হয়ে গেছে। আব্বা আজুরকে ডাকাইতে কইতো, তোমার ফলা যেভাবে মানুষের মুখে মুখে মুর সামনে কথা কই গেল, খোদারে আমরা প্রণাম দিতাম চাই যদি সামনে দিয়ে কিছু কয়, আমার চাকরি তো শেষ। কনা হাতে বালা মানুষ কইতো না, আমি তোর ফলারে চিনি, তুই কেমনে ফলা হওয়াইছ, আমার চাকরি খাচ্ছে। কয়েক বছর এভাবে রিকোয়েস্ট করার পর তো নমরুজ্জা রাজি হয়েছে। কত জাল কাটিতে জাল কাটির গামছা এক কানলো, বাইসেস কিছু কইতে লাগলো, ওলারে মুখ বাদি গেল। আচ্ছা সত্য কথা কি মুখ বাদি রাম জানি? হ্যাঁ, ফাঁসি দিলেও তো সত্য কথা বেরিয়ে যায়। আল্লাহু আকবার। কেমন কথা বলে গেছে, মরার পরেও তার কথা ভাসে। কয় 12 কোটিতে 17 কোটিতে গাছের গোড়া ধরে এমন নাড়া দিবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। আল্লাহ আল্লাহদের মুখে আল্লাহর হাত থাকে, তাদের কথায় আইন, তাদের কথায় অর্ডিন্যান্স, তাদের কথায় রুলস, তাদের কথায় পরিপত্র। ঠিক এমন লড়া দিছে, দিল্লি গিয়ে পড়ছে। আল্লাহ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের কবরকে নূরে মুনাওয়ার করে দাও। কলিজাতে কত রক্ত কারে দেখাবো। শহীদ নিজামী সাহেবের এভাবে গেঁড়িটা পর্যন্ত কাটিয়ে এলেছে, কুফরি আইন তো। ফাঁসির দণ্ড ভক্তদেরকে মশলা করে ফায়ার রগগুলো কেটে দেয়, হাতের কবজিগুলো কেটে দেয়। এটা ব্রিটিশেরা কুফরি আইন। 300টা এমপি মুসলমানের ফলা কোনোদিন সংসদে দাঁড়ায় বলল না, মাননীয় স্পিকার, মহামান্য স্পিকার, আজকে আমি বিল উত্থাপন করছি 93% মুসলমানের এই দেশ, এই সভরেন্টি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিহাদের ময়দানে যদি কোনো কাফের অমুসলিমও মারা যায়, তার লাশকে সম্মান করো, মসলা করিও না। মসলা মানে তার নাক কেটে, পাও কেটে, চোখ কেটে ছিন্ন ভিন্ন করিও না, সম্মান করে তার আত্মীয় স্বজনের কাছে পৌঁছে দাও, অথবা নিজেরা সম্মানের সহিত তার ধর্ম মোতাবেক শেষ কৃত্যটা করতে দাও। মুসলমানকে ফাঁসি দিয়ে গাড়ের রগ পর্যন্ত কেটে দেয়। একটা মানুষ বিল উত্থাপন করলো না, এই আইনটা রহিত করে। এটা তো কাফেরদের, ব্রিটিশদের বানানো কালো আইন। কি আইন? মুসলমানের পোলা 300 পোলারে আল্লাহ পার্লামেন্টে নিল, একটা পোলা বললো না। মাননীয় স্পিকার, মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ জাল্লা শাহানু 82টা থেকে 84টা আয়াত নামাজের কথা বলেছেন, অর্ডিন্যান্স জারি করেছে আজিমের সংসদ ভবন থেকে। মাননীয় স্পিকার, 93% আমরা মুসলিম মিল্লাহ, আমি বিল উত্থাপন করলাম, নামাজের সময় অন্তত 10 মিনিট বিরতি দেওয়া হোক রাষ্ট্রীয়ভাবে। আজ পর্যন্ত একটা মুসলমানের ছেলে এই কথাটা বললো না। নির্বাচন চায়, শুধু নির্বাচন। ব্যানার 3 ফুট বাই 3 ফুট ঠিক আছে, শুধু কল্লা পাল্টিছে, চাঁদাও ঠিক আছে, লক্ষ্মীপুরের শুধু নাম পাল্টিছে। আগে খাইতো খালেকে, এখন খায়। আগে খাইতো জাঙ্গিরে, এখন খায়। ফজরে তসবির পর আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এটা 7 বার পড়ার পর পড়বি আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাসন, আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাসন, আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাসন। নির্বাচন থেকে পানা চাই। এই নির্বাচনটা হওয়ার পর তাফসীর মাহফিলগুলোতে তারা বক্তৃতা শুরু করবে।
আধা ঘন্টা 45 মিনিট দেন কাবাতে চলিয়ে আছে আস্থা ধর্ম নিরপেক্ষ কুফরি বলি ঠিক না আস্তে আস্তে বলবো এটা অপ্রাসঙ্গিক পরে আমি প্রসঙ্গ টেনে আনবো ইনশাআল্লাহ তো সবাই খোদারে প্রণাম দিতে আসে মার হাত ধরি এভাবে ইব্রাহিম আলাইহিস সালামের আব্বার লগে দিই আব্বা কিন্তু কাটতে আসে সিটিং জানে ঘটনাতে ঘটবো কাটতে আসে ছোট্ট মানুষ তো এবার আব্বার ওই আঙ্গুল ধরি মাবার আঙ্গুল ধরি ইব্রাহিম খলিলুল্লাহ আমার আব্বা রে বুকে থাকবে কো আমার আব্বা এমনি আমার আব্বা নিজের বারো আব্বা কইতে এত মজা লাগে না ইব্রাহিম খলিলুল্লাহ আব্বা কইলে রে কত কুলজে ঠান্ডা হয় আদম সফিউল্লাহ আব্বা কইলে মনে হয় যেন আমার এত মজা লাগে প্রত্যেকটা কাজে আব্বা আদম সফিউল্লাহর কথা মনে হয় একটা ভালো খানা খাইতে লাগলে আমার মনে হয় আল্লাহ যদি আমার আব্বাটারে পাইতাম আমি একবেলা দাওয়াত দিয়ে খাওয়াইতাম আমার আব্বা আদম সফিউল্লাহরে মোস কাটতাম গেলে মনে হয় আল্লাহ আমার আব্বা কত কষ্ট জানি পাইছে এই সময় কেসি পাইছে কন কিভাবে আমার আব্বা এই কষ্ট থেকে বাঁচছে আল্লাহ আমার আব্বাকে যদি পাইতাম এই সুযোগ সুবিধাগুলা আল্লাহ দিতাম মনে পড়ে আমার আব্বার কথা আল্লাহু আকবার আব্বা এই হলো আব্বা কথা ঠিক কিনা আব্বা আম্মা দোনো আঙ্গুল ধরে ধরে আইয়ে এত তো সিংহাসনে বসেছি সব জাতি গোষ্ঠী হাতে সালাম আলকে দি যা দি যা খোদা বুয়া খোদা আর কি ইব্রাহিম খলিলুল্লাহ আবার আব্বারে টান দিকে আব্বা এটা নিয়ে আপনাকে খোদা এইটা প্রশ্ন করতে না করতে স্টপ করি এলা যা কহ কইতে কালা না ওই গামছা লো বাঁধি এলা তেরে বাঁধি এলা হবে বোমা তো উঠে দিছে এ হলো আমাদের আব্বা আল্লাহু আকবার আমার আব্বা মূর্তির সাথে আপোষ করে নাই আর ইব্রাহিম আলাইহিস সালামের পোলারা মোড়ে মোড়ে মূর্তি এমনি দিরা কথা ঠিক কি না প্রিয় বন্ধুরা তো এখন এই আজুরগা ডাকাত ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা ওই বাঁচেন কেন সন্ত্রাস নবীগঞ্জের সবুজা সাগরিয়া আকাশের লগে একটু নূহ আলাইহিস সালামের পোলা এই সন্ত্রাসীরা যখন ডাক দিছে আব্বা নূহ ইয়া বুনাইয়ার কাম্মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন পুত্রে ওঠা আব্বা আমার লগে ওঠ নৌকাতে ওঠ পোলা কো লা আসিমাল ইয়া পোলা কো সাআউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মায় আব্বা এই যদি বিশ্ববিখ্যাত বন্যা আসে আমি পাহাড়ে উঠে যাব আমার বহুত বন্ধু বান্ধব আছে এরা আমারে বাঁচেন আমি আফার হাতে পাসপোর্ট দিয়ে দিছি কোনো অসুবিধা নাই এই যেগুলো আফার হাতে পাসপোর্ট দিছি এগুলো ধরা এগুলো যাইতে পারে না এগুলো খরলে খারলে আছে আমরা চাই থাকুক আল্লাহ যাতে তাদেরকে সেভ করে হেদায়েত করে তারা তো আমাদের ভাই আমরা একসাথে জান্নাতে যেতে চাই তারা আমাদেরকে যে দুশমন ভাবে তারা যদি আমাদেরকে বুঝতো আমরা যে তাদের প্রিয় ব্যক্তি তারা আমাদেরকে কলিজাতে রাখতো কথা ঠিক কিনা প্রিয় বন্ধুরা এই কানান্না সূরা উঠলো না আমরা পাহাড়ে উঠে যাব উনি বলল পুত্রে আল্লাহ নিজ চোখে চাই আসিল আমি ট্রলার বানাইছি এই পৃথিবী থাকবে না পুরা ধ্বংস করিয়ে দেবে ওই সার ট্রলারের মধ্যে কুত্তার বরে উঠেছি সিয়ার বউ উন্দুর নিরে উঠেছি আমার ফাটিতে 40 জন মোমেন মোমেনা হেগুলারে উঠেছি পুত্রে বাইস্তি ন সুয়ারি গাছ নর নারী ব্যাগ জোড়া জোড়া আমি উঠেছি রে আব্বা পায়রা পারনি খুদ বাইস্তি ন না আব্বা আমি উঠে যাও আমরা যান আল্লাহ সামনে ফোন দিছে নহ ঘটনা খেলাও যে ঘটনা কি তুমি যে ফোলারে বারবার ডাক দিতেছ তোমার নৌকাতে উঠবে পাল্লা ফরান হরে তো আর ফোলা তো কীর্তাম চুপ তোমার ফোলা লাইসামি না হালিক সে তোমার হাল নয় কিসের ফোলা যেই ব্যক্তি যে আপন ভাই একামতে দিনের বিরোধিতা করে ওলামায়ে হক্কানি রব্বানি পীর মাশায়েখ মোবাল্লিগি দিনের বিরোধিতা করে সে আমার ভাই নয় আরে তালাক দিয়ে ফেলছি বহু আগে কথা ঠিক না আমার ভাই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ভাই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু तमाम পৃথিবীতে আমার ভাই ইসমাইল হানিয়া ইয়াহিয়া সিনওয়া ডক্টর মুরসি এরদোগান ইমরান तमाम পৃথিবীর যে সমস্ত মুসলিম বিল্লাহ কোরআনের পক্ষে তারা আমার ভাই তো নবীগঞ্জের আমার ভাই সবুজা কেন্দ্র দখল করে এতে কি এর ভাই এতে ডাকাত
তার সাথে আমার কোনো সম্পর্ক কথা ঠিক না? আল্লাহ বল লাইসা মিন আহলি, সে তোমার আহাল না, তুমি কেন বারবার ডাকো? আল্লাহ ফরান ফরে তাম পৃথিবী তুফানে বন্যা শেষ, মাছ ধরিয়ে মনে হয়েছে আল্লাহ আমার তো ফাটির একটা লোক আসিল নবীগঞ্জ দক্ষিণ পাড়ার ইসুবের মা, ইসুবের মারে দাওয়াত দিছে আর ওনার ফাটির সদস্য বরণ পূরণ করে গেলেছে। এরপরে কমা এভাবে তুফান আইব, সারা পৃথিবী ধ্বংস হইব, আমি মেসেজ দিচ্ছি রব্বি লা তাজার আলাল আরদে মিনাল কাফিরিনা, এটা আয়নাগর তাই এই মেসেজ দিছি। ওনারে মারি লক্ষ্মীপুর ডাস্টবিনের ছুটি একটু মনে করে শুনি মারা গেছে কোন রকম। এই যারা টোকাইরা দেখতো যে প্রাণের সংসার আছে, মুখ খুলি দিতে উনি আবার আসি নবীগঞ্জে ওয়াজ করতো। এরপরে যারা যারা আছে ব্যক্তি মুখ লুকেত ইয়কশাও সিয়া বাহু, তারা মুখ লুকেত এই ওনার ওয়াজে বাসি না, খালি ওয়াজ করে নহু তারে কত মারা মাল্লাতে মরে না রে। একদিন হলে ডাইরেক্ট আয়নাঘর থেকে আজমে আজমের মতো মারে দিছে দরখাস্ত, রব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। এই বদদোয়াটা আল্লাহ কোরআনে কোট করছে। আল্লাহর নবী মুআজ ইবনে জাবালকে ইয়েমেনের গভর্নর ডিসি করে পাঠাচ্ছে আর বলছে, ও মুআজ, তুমি আমি নবীর ম্যাজিস্ট্রেট, তবে জুলুম করিও না, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মুসলিমের বদদোয়া থেকে বেঁচে থাকো। মুসলিমের বদদোয়া আর আল্লাহর মাঝে কোনো পার্টিসিপেন্ট নাই, ডাইরেক্ট কবুল হয়ে যায়। কত মানুষকে কষ্ট দিছে মালুন মেয়েটা, ঠিক কি না? কত কষ্ট যে দিছে আমাদেরকে ভাষায় বলতে পারি নাই আমরা। কত কষ্ট দিছে, লিখলে বঙ্গোপসাগরের পানি শুকিয়ে যাবে, এত নির্যাতনে ছিলাম। শুকিয়ে যাবে যদি একটা একটা করে বলি। মুখে হাসি ছিল আমাদের, বলারও তো জায়গা ছিল না, নিঃশ্বাস ফেলারও জায়গা ছিল না, কোথায় বলতাম? প্রিয় বন্ধুরা, ওই সে দোয়া কবুল হয়ে গেছে, ফুতেরে বারবার ডাক দিতেছে ওটস না আব্বা। তো সেখানে মনে হইল তাম পৃথিবী শেষ, দরিয়াতে ভাসতেছে, পৃথিবীটাই দরিয়া হয়ে গেছে। আবার কইল যে হারে সবারই আনলাম, ওই সে আমার ইসুবের মারাতে উড়াইলাম না। 3 মাস পর এই কিস্তি যদি পাহাড়ে থেমে যায়, এরপর তিনি নেমে ইসলাম প্রচার করলেন, সর্বাগ্রে নবীগঞ্জে আসলেন। কিছু পদচিহ্ন এভাবে আছে, বোঝা যায় যে রোডঘাট কিছুটা আলামত। পথ ধরে ধরে গেলেন বুড়িমার বাড়িতে, বুড়ি আটার রুটি কলার দিতে আছে। গোমা আপনি বেঁচে আছেন কিনা? গো বাবা, তুফান কোন দিন আইব? আমি তো বুড়া মানুষ, রাডার বুঝি না, সিগন্যাল বুঝি না, টেলিভিশনও চাইতে পারি না, তুফানের খবর লই নিগো আইছেন মা। বাবা ক মা আপনি কিছু দেখছেন কিনা? ক বাবা কিছুই দেখি না, আমারে মধ্যে উড়াইতে নামছেন কেন? নিয়ে যান লন। ক না মা, তুফান তো হয়ে গেছে, তাম পৃথিবী ধ্বংস, আপনি কেমন করে বাঁচলেন? ক বাবা আমি কিছুই দেখি না। দেখি নাই? মোবাইলটা টিপ দিয়ে 999 নূহ আলাইহিস সালাম বললেন, বারে এলাহি নবীগঞ্জে এই লক্ষ্মীপুরেই আপনি এই ঘটনাটা কেমনে খেলাইছেন মাওলা? আল্লাহ জাল্লা শানু ডাক দিয়ে নূহ রে, তাম পৃথিবীর মানুষ যদি আমার বান্দিকে বলে যায়, রাডার সিগন্যাল যদি মিস করে, সিগন্যালিং যদি মিস হয়ে যায়, আমি আল্লাহর রহমতের সিগন্যাল মিস হয় না, আমি রহমতের ফেরেশতা পাঠিয়ে দিয়ে আমার বান্দিকে সেভ করেছি। লা ইলাহা ইল্লাল্লাহ যারা পড়ে রে, আল্লাহ জাল্লা শানু তাদেরকে ধ্বংস করে না। তাম পৃথিবী ধ্বংস হয়ে গেছে, কিন্তু বুড়িমা এই ইমানের কারণে, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার কারণে বেঁচে যায়। সে লা ইলাহা ইল্লাল্লাহ আসেনি, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালারা কোনদিন ধ্বংস হবে না। সেম ঘটনা লূত আলাইহিস সালামের, ওনার ওয়াইফের বারবার ডাক দিতেছে। আল্লাহ জাল্লা শানু বলছেন, দোস্ত জিবরিল আমিন পুরো লক্ষ্মীপুরের নিচে এসকেভেটর ভরে দিছে, শুধু পথ যতটুকু দেখবেন সকাল পর্যন্ত শুধু দৌড়ে পালাম, পিছে তাকাবেন না। উনি বারবার নিজের ওয়াইফের ফিঙ্কুরে ডাক দে, ফিঙ্কু আইও না, আমার লগে আইও। ডাইরেক্ট মোবাইলটা বেজে উঠলো, লুত ঘটনা খেলাও দে। আল্লাহ নিজের ওয়াইফ তো মায়া লাগে, চুপ ওয়াইফ হেতে ডাকায়, হেটি সন্ত্রাসীর লগে হাত, একামতে দিনের বিরোধিতা করতো, লাইসা মিন আহলিক, কোরআন কোট করে দিচ্ছে, এই লূত সে তোমার ওয়াইফ নয়, দুনিয়ার ওয়াইফ, ইমানি হাইসিয়তে তার সাথে কোনো সম্পর্ক নেই, দৌড়ে ফালাও। আবার তারে ডাক দিবা, নবুয়তি কেটে ফেলবো। আল্লাহু আকবার। মহাগ্রন্থ আল কোরআন বলছে মেইন হচ্ছে সম্পদ আমাদের লা ইলাহা
আরো জোরে লা ইলাহা। আসেন মজার কথা, এই লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া আপনার জীবন বরবাদ। এই ইবলিস আল্লাহর সামনে টেবিল থাপড়াইয়ে কর, ইন্নী লা উগাউইয়ান্নাহুম আজমাইন। ও আল্লাহ, অবশ্যই 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 এবং অবশ্যই আমি জাহিদ, আফসারি, তাহের এই লক্ষ্মীপুরের সব মুসলমানের ঈমান বরবাদ করব, তাদেরকে ধ্বংস করব। অবশ্যই কয়বার বলছি? এখানে আয়াতের 4 বার অবশ্যই আছে, হরফে তাকিদ 4টে আছে। ইন্নী লা উগাউইয়ান্না, লাম তাকিদ বা নুন তাকিদ সতিলা, এরপরে আছে আজমাইন লাফজান তাকিদ, আমি পথভ্রষ্ট করব। কিভাবে করবে? এই 2 মিনিট কথাটা শোনেন। আপনি যেদিনে নবীগঞ্জ থেকে মারা যাবেন, হায়াত আর 1 সেকেন্ড বাকি। কয় সেকেন্ড? 10 বছর প্যারালাইসিসে ছিলেন, রোড অ্যাক্সিডেন্ট করছেন দালাল বাজার, কোনো আপনার মাথার মগজ শেষ করে দিছে, 1 সেকেন্ড বাকি আছে জিরবাটা লড়ে। এই সময় আপনি দেখতে পাচ্ছেন জান্নাত জাহান্নাম, এই লেন্সের জিন, জান্নাতের ফেরেশতারা জামা কাপড় নিয়ে এসেছে, রেজাল্ট শীট প্রস্তুত হচ্ছে। এই সময় ইবলিস আপনার ঈমান নিয়ে যাবে, আপনার নামাজ, রোজা, হজ, যাকাতের দিকে তাকাবে না। কিভাবে নিবে? সে সুরুত ধরবে সাকরাতুল মউতের সময়। আপনার রুহটা আসছে ৪র্থ স্টেশনে, 6টা স্টেপে যায় রুহটা বের হবে। পায়ের পাতা থেকে ৪র্থ স্টেপ, ফাইজা বালাগাতিল হুলকুম ওয়া হিনাইজিন তানজুরুন। যখন রুহটা হুলকুমে পৌঁছবে তখন তোমরা তাকিয়ে থাকবে। ফাবাসারুকা লিয়াউমা হাদিদ, তোমাদের চক্ষু হয়ে যাবে রাডার স্টেশনের মতো। লক্ষ্মীপুর থেকে তুমি আরশ আজিম পর্যন্ত দেখবা জান্নাত জাহান্নাম, এই 2 চোখে তুমি নবীগঞ্জ থেকে দেখবা। আরো জোরে আল্লাহু আকবার। আফসারি ভাই আপনি কি বলছেন? হ্যাঁ, আল্লাহ বলছে সুম্মা লা তারাউন্নাহা আইনাল ইয়াকিন, নিশ্চয়ই আপনাকে আল্লাহ জান্নাত না দেখাই মারবে না, আপনার রেজাল্ট শীট দেখাবে জান্নাত কি জাহান্নাম। এই জন্য মৃত ব্যক্তি নবীগঞ্জে যখন মারা যায় একদিকে তাকাইয়ে থাকে স্থির চিত্তে। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলছেন, এই বাবা আকরি আফসারি যেদিন মারা যাইব লাকসাম বাইপাস, তোরা তো সাইতে যাবি, এ দেখবি হাতে আগ করি আপনার কাছে, চোখ একদিকে স্থির চিত্তে ওই রেজাল্টের দিকে। এই সময় ইবলিস আপনার ঈমানটা নেওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করবে। সাকরাতুল মউত যখন চলে, ইম্পর্টেন্ট সময়, ইবলিস আসবে কবর থেকে, আপনার আব্বা আম্মা সুরুত ধরিয়ে আসবে। আসি আপনারা কেউ কি তার আব্বা কষ্ট হয় কে? মাগো, মা মরে যেতেছি তো গো, মাগো মরে যাই তো, হয়াত কিন্তু 1 সেকেন্ড। আব্বা লা ইলাহা ইল্লাল্লাহ পড়িস না, বুয়া ইসলাম বুয়া। সাকরাতুল মউত কত কষ্ট। আজরাইল আলাইহিস সালাম নবীর রূহ কবজ করতেছে, নবী কাঁদি দিস, আজরাইল থাম থাম, তুই আমার কিতা করছ, তুই এটা কম। কোন নবী ও কিচ্ছু করিল, এত কথা কইছ, তুই আমার মারি হালাই সত্য, 100 পুরুষের শক্তি আমার গা, তুই আমার কিতা করছ, তুই এটা কম। ও নবীও লক্ষ লক্ষ নবী রাসূলের রূহ যেভাবে কবজ করছি, তার চেয়ে সবচেয়ে আসান ভাবে, সহজ ভাবে আপনার রূহটা আমি নিচ্ছি। এত ওয়াজ করিচ্ছে ভাই, তুই আরে মারিয়া লাইছত রে, তুই আরে শেষ করছ, তো কিতা করছ, তুই দেখো। ওই রাসূলুল্লাহ, আমার শাহাদাত আঙ্গুলিটা আপনার কলিজাতে রাখছি মাত্র। আজরাইল রে, তুই আঙ্গুলের মাথা রাখছ, আমার কাছে মনে হচ্ছে 7 তবক আসমান জমিন দি তুই আরো সাপ দি, তুই আরো শেষ করে দিছ। আমার লক্ষ্মীপুরের এই মানুষটি বুড়া মানুষ, চাকরি বাকরি করি, ব্রেইনও তো ঠিক নেই, তারা হার্টের রোগী, কিডনি ড্যামেজ, এই সাকরাতুল মউতের নির্যাতনে তারা কেমনি ইমানটা রাখবে? তুই আমার এই কথা কর। কোন নবী এর চেয়ে সহজ সিলেবাস নাই। একটা গরুর রুডা চাইতে দেখছেন নি, পেশাব ফাঁকানা করি দে গরুটা, আহ জীবন রে, গরুটা লাদি পর্যন্ত দেয়, জিরবাত কামড় দিয়ে কত কত চিৎকার দেয়, এভাবে এর চেয়ে বেশি কষ্ট রুডা যাইতে। এই সময় তুই কেমনি ইমানটা রাখবি? এই কথাটা ঢুকে বেললাই বিষয়টা লইছি। ইবলিস তোর মাছ শুরু ধরিয়ে গেল, আব্বা তোর কষ্ট আর কে? মাগো, ও মা মরে গেছি তো গো মা। আব্বা লা ইলাহা ইল্লাল্লাহ কইছে, ইসলাম বুয়া। ক মা আপনি কি করবে? এই যে মা কবর তুই আছি, তুই মারা সেবাস না? ক হ্যাঁ মা সেনছি তো। এই কথাটা সূরা হাসরে আছে, কামাসালি শাইতানি ইজ ক্বালা লিল ইনসানি নিকফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিয়্যুম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন।
ইবলিসের উদাহরণ হচ্ছে তেমন, সে মানুষের কাছে সুরত ধরে গিয়ে বলে কুফরি করো। যখন মানুষ কুফরি করে, ইবলিসে এবার এই চেহারা পাল্টায় তোরে কইলে কইছি আর কি, আফসারি তুই নামাজ করছিলি, মানুষের হেদায়েত করছ, এখন তোর ইমানে আমি জয় বাংলা করে দিচ্ছি, চালা। এরপরে রুহু আসবে ষষ্ঠ স্টেপে রুহু আসবে নাকের আঘাত দম। তখন আফসারি কইব রব্বির জিউর লাআল্লি আমালু সালিহা। জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, আল্লামা হাজরা, ডোনাল্ড ট্রাম্পে ও আল্লাহ রুহটা ফেরত দেন। তখন আল্লাহ জাল্লা শাহানু বলবেন, না বান্দা আর সুযোগ নেই, 1 সেকেন্ড বাস। বুঝাইতে কতক্ষণ লাগছে? আজরাইল আলাইহিস সালাম রুহটাকে নানি টান দি বার করব নিষ্ঠুরের মতো, ওয়ান্নাজিআতে গারকা, টানি রুহটা কুড়িয়ে নেব। আপনি ইমান হারা, আফসারি ইমান হারা, পৃথিবীর কেউ জানতো না। তাহলে এই সময় কেমনি ইমান রাখবেন? সূরা মুমিনুনের 97 এবং 98 নম্বর আয়াতে আল্লাহ মেসেজটা দিচ্ছেন, সব সময় আল্লাহর সাথে সমঝোতা করবেন তলে তলে। ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন, ওয়াকুর রব্বি আউযু বিকা মিন আইয়াহদুরুন। ও আল্লাহ, নবী আপনি বলুন, আমার রব, আপনি আমাকে ইবলিসের এই সমস্ত ওয়াসওয়াসা থেকে সেভ করবেন। এখন নামাজ কালমা পড়ি আল্লাহর সুফে সুফে কইবেন, ফোন করবেন, আল্লাহ শেষ আমি। আল্লাহ কবু কি হয়েছে? আফসারি সাহেব 20-22 বছর যে সুন্দর সুন্দর ওয়াজ শুনেছে, আল্লাহ আমাদেরকে প্রত্যেকদিন ওয়াজে খালি জান্নাতে বিয়ে করাইতেন, আজকে যে নাডামি শিখে দিয়েছে, শেষ আমি এই সময় হুন্ডা অ্যাক্সিডেন্টে মগজ বাইরে যাব, সেই সময় আমার 1 মিনিট 1 সেকেন্ড থাকবো হয়া, এই কষ্টের সময় আমি কেমনি ইমান রাইব? আল্লাহকে দূর, তুই এত চিন্তা করিচ্ছেন আবু তহের, আমি তোরে কলমা মনে করাই দিই, তোরে লা ইলাহা ইল্লাল্লাহ নিজ দেখতে ভরাইও, তুই ডরাইছা। আমার কষ্ট হইল এক জায়গা, তুই এই পর্যন্ত কোনোদিন আল্লাহরে ফোন করলি না, বলে আল্লাহ ইমান কেমনিও রাখুন, আল্লাহ এই মায়ের লগে, ও মাবুদ আপনি আমাকে ইমানের সহিত কবুল করিয়েন। ইমান হারা আছে, সর্বহারা সব বরবাদ। আর যদি ইমান যদি ঠিক থাকে, সব সফল হয়ে যাবে। আল্লাহকে এখন থেকে ফোন দিবেন, আল্লাহ আপনি আমাকে ইমান বাতলাই দিবেন। আমার শ্বশুর 1 সপ্তাহ বেহুশ, এই মরিবার কয়েক সেকেন্ড আগে চোখটা নিয়ে কলমা পড়া শুরু করছে, কলমা পড়ে তারপর আর রুহুটা নাই। আমি ছিলাম না, আমার ওয়াইফেরা বলছে, শালিরে বলছে, কেন যে তিনি কলমা পড়তেছে? এইভাবে যাতে আল্লাহ আমাদেরকে ভাগ্যবানদের অন্তর্ভুক্ত করে, পড়ি আমিন। মেইন হচ্ছে মা। তুরস্কে ভূমিকম্পে ফোলা পড়ছে বিল্ডিং এর নিচে, এত বড় ফোলা। আব্বারে কয় আটকে রয়েছে, কলজা তো সেবা হয়ে গেছে। আব্বা আমার বাসার না, ইয়া ভাইয়া খোঁজ নেই। শর্ট ভিডিওটা আমরা টিকটক ভিডিও দেখছি, রিলছে, খোঁজ নেই আব্বা আমার ধরেন না। আব্বা কইতেছে হুতরে লা তাকুল আবাইয়া আবাইয়া, হুত আব্বা কইছে বাল কুল লা ইলাহা ইল্লাল্লাহ, আব্বারে তুই লা ইলাহা ইল্লাল্লাহ কর। লক্ষ্মীপুর সদর থেকে ফায়ার স্টেশন এরা আসবে, ফায়ার সার্ভিস ফাইটারেরা, হেরাও যদি ভূমিকম্পে পড়ে সাফা পড়ে, এরাও তো মরে যাচ্ছে। আর আসতেই নবীগঞ্জে আব্বা 8-9 ঘন্টা সময় লাগবে, গাছগুলো পড়ে গেছে রোডের উপর। আব্বারে, ও আব্বা তোরে যদি আব্বা টান দি, তোর কল্লা ছিঁড়ে যাবি, কলজা শেষ। আব্বা অবস্থা বেশি ভালো না, তুই মরে যাবি, ইচ্ছা লাগে। আব্বারে তুই লা ইলাহা ইল্লাল্লাহ পড়, বাল কুল লা ইলাহা ইল্লাল্লাহ। আব্বা তুই আব্বা কইছে, তুই বল লা ইলাহা ইল্লাল্লাহ। হে প্রিয় সন্তান, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো। লা ইলাহা ইল্লাল্লাহ বলে যদি তুমি মরতে পারো, তোমার সাথে আমার সাথে দেখা হয়ে যাবে, মিলন হবে জান্নাতে। সুবহানাল্লাহ। আসল জিনিস কি আমাদের? লা ইলাহা ইল্লাল্লাহ।